মুক্তিযোদ্ধার মা আমরা দেখতে পাচ্ছি সায়নী পঞ্চম শ্রেণী। আমার কুখাবে ধরিয়া ধরিয়া কইল মা আমি যুদ্ধ যাইতেছি, তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া কইল। আমি আমার কুকারে কইলাম ভাব আমি মুখ মানুষ, এত কিছু বুঝি না বাপ। ও মা যুদ্ধ কি? আমার কুকা আমারে কইল আমাদের দেশের অধিকার একজন মায়ের অধিকার, তারা আমাদের অধিকারটা খাইরা নিতে চাইতেছে, তাই এই অধিকারটা আমাদের আনতে হবে। তারপর আমি খুশি হয়ে বললাম বাপ তুই যুদ্ধে যা, যুদ্ধতে যা, তোর জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব। কিন্তু এরপর যে গেল আর বিদায় না, আর বিদায় না। কোথায় যাস? মারে মনে হয় তোর স্কুলে যাইতে পারবি না, তোর বাপ নাকি তোর পড়ালেখা করে দিতে পারবে না। তোমরা কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি। নাম ডাকো। সুমি, কলি, তিন্নি, তুলি, তুলি। কি ব্যাপার আজ তুলি স্কুলে আসিনি? না ম্যাডাম, মনে গিয়ে কি বলছো? সবাই তো ঢুকে মেয়েকে তুমি বিয়ে দিয়ে দিচ্ছে, এই বিয়ে আমাদের আটকাতেই হবে। গোলবাড়ি করো, চলে কি কবিতা পড়াই? আতা গাছের তুতা পাখি, ডালিম গাছের মৌ, এত ডাকি তবু কথা, করোনাকে মরবো। চলো এখন আমরা গ্রাম প্রধানের বাড়িতে যাই। গ্রাম প্রধানের বাড়িতে আসিনি, বাড়িতে এসলাম, হঠাৎ মাস্টার মাঝে আমার বাড়িতে কি মনে করে বসেন। আমরা বাচ্চা আসিনি, গ্রাম প্রধানের নাকি তার মায়ের বিয়ে দিয়ে দিচ্ছে। সব কি বলছো? এত কি একটি মেয়েকে এখনই বিয়ে দিচ্ছে? চলো তো গ্রাম প্রধানের বাড়িতে যাই। বাড়িতে আসিনি, বাড়িতে এসেছিলাম ভাই, হঠাৎ আমার বাড়িতে কি মনে করে বসতে আইসি না। কি শুনছি তুই নাকি তোর মায়ের বিয়ে দিতে চাস? তুই জানাস না তোর মায়ের 18 বছর হয়েছে না, আর আমরা সবাই মিলে থানায় যাই, তুই তো জেলে যাবি, তোর 14 বৃষ্টি জেলে রক্ষাই করলো হারাম দাদা। এরকম করবেন না ভাই, আমি তো বলছি তোমার সাথে যদি বলছি না, আমার মতো এমন ভয় কেউ করবেন না। আসলে সবাই মিলে ভালো বন্ধ করে দিয়েছে আমার দরকার। যা
আমি স্কুলে যাচ্ছি। স্কুলে যাওয়া লাগবে না, কে তোমাকে কাম করে যায়, আমার সাথে কেটে কাম করবি। না বাবা, আমি স্কুলে যাবো, এখন তো আমাদের পড়ার সময়। এই বয়সে কি কেউ কাজ করে? আমাকে তো জ্ঞান দিস না, আমাকে তো জ্ঞান দিস না, তোরা কি করবি? তোরা অনেক করো, এই যে একটু কাম করবে না, আমার কিছু আইবে। না বাবা, আমি স্কুলে যাবো। আমি স্কুলে যাবো। মাঠটা ধরিস। কি ব্যাপার কর্মচারী সাহেব, এ কি করতেছেন আপনি? এইটুকু শিশু দিয়ে এইসব কাজ করাচ্ছেন, আপনার কি একটু বুদ্ধি শুদ্ধি নেই? আমরা গরিব মানুষ, ঘরে কাজ নাই, ঘরে কি করবো? ঘরে তো মনে করো যে যেটুকু কাম করবে আমার কিছু আবার হইব। আপনি কি বলতেছেন? ও যদি এখন পড়াশোনা না করে তাহলে ও দেশ ও জাতির ভবিষ্যৎ কি করে হইবে? ওকে এখন স্কুলে পাঠান, আমি এখন স্কুলে যাচ্ছি। বাবা, তাহলে আমি স্কুলে যাই। আমি স্কুলে শুরু করিস না, এখন কাম কর। না বাবা, তাহলে মাস্টার মাইকটা ধরো, মাইকটা ধরো। আমার স্কুলের কথা। মাস্টার দোকানে দেয়া কাম নাই, কত কথাই বলব। মাইকটা দাও, মাইকটা দাও। তোরা তো স্কুলে যাবি না? আরে আমার হয়তো আর স্কুলে যাওয়া হবে না, আমাদের বাবা করে না। এই মাইকটা দাও, বলো, এটা বলো, এটা বলো। আশিক, আপেল, তুলা, তুলা, কি ব্যাপার? তুলা কাছে নাই? না স্যার, ওর বাবা নাকি ওকে আর স্কুলে পড়ালেখা করাবে না। তা কি হয়? এভাবে একটি যে অকালে ধরে যাবে। চলো আমরা সবাই মিলে কিছু করতে পারি কিনা? সভাপতি সাহেব, তুরাকের বাবা নাকি ওকে আর লেখাপড়া করাতে চাইছে না। চলুন সভাপতি সাহেব, ওর বাবাকে কিছু বুঝাতে পারি কিনা? চলুন মাস্টার সাহেব। আসলে আমি এসব সুবিধার কথা জানতাম না, গরিব বলে ছেলেকে পড়াতে চাইছিলাম না। আজ আমি জানি না আমার ছেলে পড়াশোনা করে এত বড় কিছু হতে পারবে। আজ আমার ধারণা ভেঙে গেছে, তাই আমি স্কুলে দাঁড়াবো। বিদেশি যুদ্ধ চলছে তাদের। বৌমা, আমাকে একটু গরুর মাংস রান্না দিবা? আমার গরুর মাংস খাইতে ইচ্ছা করতেছে। টাকা কি লাগছে রে? যাও না, আমি গরুর মাংস তুমি খাওয়াবো। এসব কি বলছো বৌমা? আমার পুরা বিদেশে থাকে, অত কষ্ট করে টাকা পাঠায়, তুমি আমাকে একটু গরুর মাংস খাইতে না করছো? আমি তো আর বাঘ গোশ খাইতে চাই না, এটাই আমার কাছে অনেক। বৌমা, আমার না, আমি তো বড় হয়ে গেছি, আমাকে একটু গরুর মাংস রান্না করে দেও, আমার অনেক মন চাইতেছে। আপনি ছেলে যে টাকা পাঠায় সেটা দিয়ে তো আমার কাছে কিছুই হয় না। আপনি যদি এত গরুর মাংস খাইতে চান তাহলে রাস্তায় গিয়ে ভিক্ষা করে টাকা পাবেন।
করে নেব কিন্তু মারা গেছে আর কিন্তু একটি বাগিস করবে আমরা বান্ধবাদ বর্তমান যা একটু সবাই সাথে হবে আগামীকাল